বাবু, সীমান্তের শূন্য রেখায় আটকে থাকা নারী শিশুদের বিষয়ে নতুন কিছু কি জানা গেল, একটু জানাবেন। যদি এখন পর্যন্ত নতুন কোনো কিছু জানা যায়নি। গতকালকে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকের পরে বিএসএফ অস্বীকারই করেছিল প্রথমে যে তারা তাদেরকে পুশিং করেনি। পরবর্তীতে তারা বিএসএফ জানিয়েছে যে তদন্তপূর্বক জানানো হবে এবং বাংলাদেশের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা বা কোনো রকম সিদ্ধান্তই কিন্তু আসেনি। আজকে 3টা দিন অতিবাহিত হতে চলছে। ওখানে একদিকে যেমন বিএসএফ, এদিকে বিজিবি, মাঝখানে এই 12 জন মানুষ কিন্তু বসে রয়েছে। অর্থাৎ তাদের কি হতে পারে, কি হবে না হবে, এই বিষয়ে কুষ্টিয়ার স্থানীয় প্রশাসন যারা রয়েছে আসলে তারাও এখন পর্যন্ত এই ঘটনাস্থলে আসেনি এবং তারাও কোনো সিদ্ধান্ত জানায়নি বা উচ্চ পর্যায়ে আসলে এখানকার যে সিও পর্যায় থেকে ভারতের বিএসএফ এর যে সিও রয়েছে, অর্থাৎ 3 জন সিও থাকে একজন সিওর অধীনে, ঠিক তাদের সঙ্গেও একই ধরনের আলাপ আলোচনা পর্যন্তই চলছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ক্লিয়ার মেসেজ কিন্তু তারা দিতে পারেনি এবং এই মানুষগুলো কিন্তু খুবই কষ্টকর অবস্থার মধ্যে রয়েছে। অর্থাৎ দিন এবং রাত কিন্তু এই একেবারে খোলা মাঠের মধ্যে তারা অবস্থান করছে, পাশাপাশি কিন্তু এদিকে বিজিবি পাহারা দিচ্ছে, সেই সাথে স্থানীয় এলাকাবাসীও কিন্তু পাহারা দিচ্ছেন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে আসলে তারা কোথাকার নাগরিক বা কোন পরিচয় সেটি আসলে শনাক্ত না করে আসলে বাংলাদেশ বরাবরই আসলে আমাদের দেশের মানুষ আসলে যে মানবিক হয়ে থাকে সেই কারণ দিকে আসলে যেহেতু শিশু বাচ্চা রয়েছে তাদেরকে যতটুকু খাবার পানি বা যেগুলো প্রয়োজন আসলে সেগুলো তারা প্রাথমিকভাবে দিচ্ছেন আসলে মানুষগুলোকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে। তা না হলে সেই মানুষগুলো কিন্তু এখানেই তাদের অবস্থা আরও খারাপ হবে। তো এই মুহূর্তে আসলে কি ধরনের কি পরিকল্পনা করবে বা এদেরকে কি ব্যবস্থা করবে সেই নাগরিকত্ব যাচাই বাছাই করে স্থানীয়রাও অনেকেই বলছিল যে আসলে তাদেরকে কি করবে এই মানুষগুলো, যেহেতু শিশু আছে, নারী রয়েছে, এদের কি ব্যবস্থা করবে সেটা একটা সঠিক সিদ্ধান্ত দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার বা খুবই জরুরি হয়ে পড়েছে। কারণ আরও যত দিন অতিবাহিত হচ্ছে তত কিন্তু এইসব মানুষগুলো আরও বেশি আক্রান্ত হয়ে যাচ্ছে বা তারা দুর্বল হয়ে পড়ছে। যেহেতু 7 মাসের শিশু রয়েছে, আরও 3 জন শিশু রয়েছে, আসলে এদের দিকে তাকিয়ে হলো আসলে একটি ব্যবস্থা নেওয়া দরকার বলে জানিয়েছেন এবং আরও সীমান্ত এলাকার যেসব পয়েন্টগুলো রয়েছে সেসব জায়গাগুলোতে আমরা বিজিবির সঙ্গে কথা বলছি, আসলে তারা সেসব জায়গাগুলোতে টহল বাড়িয়েছে এবং পাশাপাশি প্রত্যেকটা জায়গায় আমাদের কুষ্টিয়া এলাকার যে এই যে 46 কিলোমিটার যে সীমান্ত এলাকা রয়েছে আসলে সেগুলো অরক্ষিত এলাকা, নদীপথ রয়েছে এবং দুর্গম এলাকা রয়েছে। নানান ধরনের বাধা বিঘ্নতা কিন্তু পার করে বিজিবি তাদের কাজ যতটুকু দায়িত্ব তারা পালন করে যাচ্ছে যতটুকু সম্ভব তাদের পক্ষ থেকে এবং এটার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা আছে। আমরা অপেক্ষা আছি, কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। জ্যোতি, ধন্যবাদ আপনাকে বাবু।